দাঁড়াও, এটার দাম কত? একটা গিফট নিয়ে আসছি, এটার আবার দাম জিজ্ঞেস করতেছো? তুমি তো এটা নিশ্চয়ই ফ্রি নিয়ে আসো নাই, তাই না? দেখে মনে হচ্ছে অনেক দাম। এত টাকা কই পাইছো? এই চ্যাপ্টার এখানেই শেষ। কি করতেছি আমরা এখানে বলো তো? তোমার ফ্রেন্ড আসবে, তোমার সাথে দেখা করুক, আমি খালি কি করবো? আহনাফ তো আসলে তোমার সাথেই দেখা করার জন্য পাগল হয়ে গেছে, বুঝছো? ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে দেখার জন্য কে পাগল থাকে? Hey bro, what's up? হাই, এই জন্যই তো বলি আমার বন্ধু এখানে আটকে গেল কেন? আমি কি পুলিশ নাকি যে ওকে আটকে রাখছি? আগে খাইছো বল? আগে মিক্সটা কেমন হয়েছে? সেটা ভালো না। খাইতেছি, ভালো লাগতেছে তাই। ভালো লাগতেছে কি? আমার ভালো লাগতেছে না, সরো। আরে কি আশ্চর্য, তুমি বললেই কি হবে নাকি? তুমি বলবা আর আমি ছেড়ে দিব, ওর হাতে দিয়ে দিব? তোমার ইচ্ছা মতো সবকিছু চলবে এখন? তুমি আমাকে কন্ট্রোল করতে চাইতেছো, রাইট? একদম না। তোমার অনেক কিছু আমার ভালো লাগে না, তাই বলে কি আমি কি তোমাকে কোনো কিছু মানা করি? হ্যাঁ, ওগুলো তো তুমি নিজের মতো করো। তবে এখন একটু উইট করতেছি, তো কি হয়েছে? এই রাতুল, নিতু নতুন স্কোর আসছে, হবে নাকি? না, বাদ দাও। রাতুল জিনিসটা পছন্দ করে না, জানলে অনেক রাগারাগি করবে। আরে রাতুল জানবে কেমনে? আমি যদি রাতুলকে না বলি তাহলে কি রাতুল জানবে নাকি? আমি আর তুমি স্কোর করলাম আমার বাসায়, খাইলাম, তারপর আমি তোমাকে বাসায় নামাই দিয়ে আসলাম। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আসতেছি। ওকে, আমি কামিং। হাই। এই তুই তো একদম ভিজে গেছো। আই নো, রাইট? বাইরে অনেক বৃষ্টি। নিতু প্লিজ, নিজেকে নিজে দোষ দেওয়া ছাড়ো। কি হয়েছে, কি হয়ে গেল মানে আমি নিজেই বুঝতে পারি না। এটা আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। কেউ জানুক না জানুক, আমি তো জানি আমি কি করছি, তাই না? 3 দিন ধরে ফোন ধরো না, টেক্সট দিলে রিপ্লাই দাও না, হুটহাট করে অনলাইনে আসতেছো আবার অফলাইন হয়ে যাচ্ছ। হয়েছেটা কি? কিছু হয় নাই। বলো না, ইজ এনিথিং রং? এভরিথিং ইজ রং। আমি কিছু করছি? করো নাই, করতেও পারবা না। বলো না। হাত ছাড়ো। বলো একবার। হাত ছাড়ো না। আরে বললাম তো, বললাম না কিছু হয় নাই। আর কত ভালোভাবে বললে বুঝবা? তুমি বুঝতেছো না? দেখো, তোমার আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না, তুমি আমাকে বুঝতে পারতেছো না। আমি তোমাকে বুঝতেছি না, তাহলে 1.5 বছর ধরে এই সম্পর্কটা কিভাবে কন্টিনিউ করলাম? আমি করছি, আমি প্রেম করছি, আমি ভালোবাসছি। তোমার জন্য খাবার রান্না করে নিয়ে গেছি, নিজের হাতে খাওয়াই দিছি, তোমার টেক কেয়ার করছি, তুমি এটা করো না ওটা করো, তোমাকে পুশ করছি ভালো কিছু করার জন্য। এভরিথিং সব আমি করছি, তুমি কি করছো? আই ডোন্ট নো ইভেন আমি তোমাকে এখন ভালোবাসি না, আমি জাস্ট কিছু জানি না। তোরে বলবো করে বলতে পারি নাই, তুই কি ভাবস না ভাবস। সাইমা তোর ফ্রেন্ড নিতুর সাথে আনাপকে দেখছে, আর দেখছে বললেও ভুল হবে। তারা গাড়ির মধ্যে খুব আমার সাথে এরকম করস কেন? তোর ভালোর জন্য বলতে গেছি। তোর কি মনে হয় সাইমা মিথ্যা কথা বলতেছে? বিশ্বাস না হলে ভিডিও দেখ, ভিডিও দেখ, এটা কি দেখ। এবার বিশ্বাস হয়েছে? ও গড, আচ্ছা যন্ত্রণা দাও না তুমি, আসতে না আসতে শুরু করে দিছো। ছাড়ো তো। আমার ছাড়তে ইচ্ছা করতেছে না। কি সিগারেট দললি কবে? ধরলাম আর কি। তুই ঠিক আছিস তো? নিতুর সাথে সব ঠিকঠাক আছে তো? ঠিক থাকবে না কেন? তুই কিছু বলছে? না না, আমারে বলবে কেন? জিজ্ঞেস করলি যে? আমার কাছে মনে হচ্ছে তুই ঠিক নাই, তোর বিহেভিয়ার সব উইয়ার্ড লাগতেছে। এই না পানি। কি রে?
তুমি এরকম পাগলামি কেন করতেছো? আমাকে মানুষজন ফোন দিয়ে পাগল বানায় ফেলতেছে। আমি তো জাস্ট একটু সময় চাইছি তোমার কাছে, তাই না? আর তো কিছু না। জিনিসগুলো ঠিকঠাক করার জন্য সময় দরকার। এত অস্থির হইতেছো কেন? আমি তো আসি, আমি তো কোথাও চলে যাচ্ছি না, তাই না? সত্যি আছো? তুমি কি সত্যি আছো আমার সাথে? জীবনের প্রথমবার কেন যেন তোমার কথা বিশ্বাস হচ্ছে না। দেখো রাতুল, রিলেশনশিপে অনেক সময় অনেক খারাপ সময় যায়, ভালো সময় যায় যেমন, তেমনি খারাপ সিচুয়েশন আসে, সেগুলো ঠিক হয়, আবার অনেক সময় ঠিক হয়ও না। তাই বলে তার জীবন কখনো থেমে থাকে না, তাই না? দুইটা মানুষের ভিতর যখন ভালোবাসা থাকে তখন সেই রিলেশনটা ম্যাটার করে। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তারপরে তুমি আমাকে ভালোবাসার নাটক করে যাচ্ছ। ব্যাপারটা উইয়ার্ড না? শুনতেছো? বাসা থেকে ফোন করছে, আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। কই তুমি আসবা না? আমার সন্ধ্যা আসার কথা না, এখন কেন নামতেছ? তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে, তুমি এখনই এসো। আচ্ছা, আসতেছি। দোস্ত, আমার সাথে এরকম কেন করলি? ভালো না? অনেক খুব ভালো লাগছে। বল না বল না, কেমন বল, বল কেমন বল। সরি সরি, এটা আমার সাথে কথা বলো। ভয় পেয়েছো? আমি না, মানে তুমি আমাকে ভুল বুঝতেছো, বুঝছো? তো চলে যাবে, দুদিন পর চলে যাবে। তো আমার মতো না, আমার মতো তোমাকে ভালোবাসে না। ও তো আমার মতো করে তোমার যত্ন করবে না। ও তো কিছুদিন পর চলে যাবে, তখন তো তুমি অনেক কষ্ট পাবো, তাই না? বুঝে গেছি, আমি বুঝে গেছি। তোমার কোনো দোষ নেই, ওর দোষ। তুমি তো 1.5 বছরে কিছু করো নাই। একটু বোঝার চেষ্টা করো। 1.5 বছর তো তুমি কিছু করো নাই, তার মানে এই সমস্যা করছে না রে? প্লিজ প্লিজ না না না, কিচ্ছু করো না প্লিজ, ওর কোনো দোষ নাই, বললাম তো। ওর জন্য কষ্ট হইতেছে? আমার জন্য কষ্ট হয় নাই? আমার জন্য কষ্ট হয় নাই? সরি রাতুল, আই সরি, আই সরি রাতুল। আজকের পর হয়তো সবার কাছে একটা স্মৃতি হয়েই থেকে যাব। কেউ আমাকে খুঁজে পাবে পৃথিবী নামক জেলখানায়, কিন্তু এমনটা হবার কথা ছিল না। আমি আমার জীবনটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। তোর বুকে কি এমন কষ্ট লুকিয়েছিল রে বাবা, যেটা মায়ের কাছেও বলতে পারিসনি? আমি তো শুধু তোর মা ছিলাম না, তোর বন্ধু ছিলাম।